রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে চুর ধরা পড়ল। চুরকে নিয়ে আসা হলো, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এরপরে তার অর্থ আছে, তার নামও ফাতেমা। সাহাবায়ে কেরাম চিন্তা করলো এই মেয়েটাকে বাঁচানো যায় কিনা বিচার থেকে, একটু কিছু সুপারিশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার পরিবার অত্যন্ত উঁচু পরিবার, যদি বিচারটা হয় তাহলে পারিবারিকভাবে লাঞ্ছিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো বিচার ফয়সালা দিয়ে তাকে মাফ করে দেওয়া যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারতেন, হয়তো ইসলামের প্রথম যুগ চিন্তা করতে পারতেন এই পরিবারটাকে আমার হাতে নেওয়া দরকার, অন্যায় করো এই পরিবারটাকে আমার হাতে নেওয়া দরকার, যদি পরিবারটা হাতে আসে সম্ভ্রান্ত পরিবার, আমার শক্তি বাড়বে। রাসূল দুনিয়ার শক্তির কথা চিন্তা করে নাই, রাসূল চিন্তা করেছেন আল্লাহর দরবারে দাঁড়ানোর পর আমার প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমার প্রশ্নের সম্মুখীন হতে হবে। দেখুন বাবা কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, আজকে যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আর আমার সামনে এইভাবে আনা হতো, তাহলে আমির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত দিয়ে তার হাতটা কেটে ফেলতাম।